আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, এনিগমা টিভির বিশেষ আয়োজন ইসলামের আলো অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের এই আয়োজন দেখছেন, আশা করি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম আমাদের জীবনের সব কিছু নিয়ে কথা বলেছে, ছোট বড় সেসব বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। বিশেষ করে দৈনন্দিন জীবনে আমাদের যেসব জানা খুবই জরুরি সেসব বিষয়কে প্রাধান্য দিয়ে থাকি। দর্শক, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা আমাদের জীবন ঘনিষ্ঠ। সেটা হচ্ছে অভিভাবকত্বের দ্বন্দ্ব। সন্তানরা যাচ্ছে কোথায় আমরা জানি তো? সন্তানের বকে যাওয়া, সন্তানের দিকভ্রান্ত হওয়া থেকে বাঁচার জন্য বাবা মার কী করণীয়, এসব নিয়ে কথা বলবো আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদের সন্তান দিয়েছেন, সন্ততি দিয়েছেন। সবাইকে এটা দেন নাই, এটা নিয়ামত, সেরা উপহার, সৌন্দর্য। যেমনটা আল্লাহ তাআলা বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা, তিনি যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করে থাকেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা আয-যুকুর, আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করে থাকেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে ইচ্ছা ছেলে মেয়ে সব কিছু দান করে থাকেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে ইচ্ছা তিনি বন্ধ্যা করে দেন। এখান থেকে বুঝতে পারছি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ছেলে দেন, মেয়ে দেন। এই সন্তান সন্ততি আমাদের জীবনের শোভা, সৌন্দর্য, দুনিয়ার জীবনের। আল্লাহ তাআলা বলছেন, আল মালু আল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, এই সব কিছু দুনিয়ার জীবনের শোভা। এই যে আল্লাহ তাআলা আমাদের শোভা নিয়ামত দান করলেন, সেরা উপহার দান করলেন, আনন্দে আতিশয্যে যেমন তেমন করে লালন পালন করলে হবে না, তারা বকে যাবে, দিকভ্রান্ত হয়ে যাবে। তাই দায়িত্বশীলতার সাথে তাদের লালন পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেককেই তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, দায়িত্ব সুচারুরূপে পালন করা হয়েছে কিনা। সহিহ বুখারী। সন্তান সন্ততি লালন পালনে বাবা মার কী কী দায়িত্ব রয়েছে আমরা শুধু শুনে থাকি। বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য, কিন্তু সন্তানের প্রতিও বাবা মার দায়িত্ব কর্তব্য আছে, যা সন্তানকে বকে যাওয়া থেকে রক্ষা করবে। এসব নিয়ে আমরা কথা বলবো। প্রথম দায়িত্ব হচ্ছে একজন ভালো মা নিয়ে আসতে হবে, দিনদারি মা নিয়ে আসতে হবে ভালো সন্তানের জন্য, নেককার সন্তানের জন্য, যোগ্য সন্তানের জন্য। এটা নির্বাচন করতে হবে শুরুতেই, বিয়ের আগেই। এরপরে সন্তান হলে প্রথম যে কাজটা হচ্ছে, তাকে তাওহীদের কথা শোনাতে হবে, আজান দিতে হবে, ডান কানে আজান দিতে হবে। ইকামত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটা তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহ দ্য ওয়ান, এটা শোনাতে হবে, সলাতের আজান না। তো তাওহীদের কথা শোনানো হচ্ছে দুনিয়াতে আসার পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু এর জন্মের সময় এমনটাই করেছিলেন। আরেকটা বাবা মার দায়িত্ব হচ্ছে সুন্দর নাম রাখা। নামের প্রভাব আছে ব্যক্তি জীবনে, এরপরে হচ্ছে কর্মজীবনে, বংশের মধ্যে। এজন্য সুন্দর অর্থপূর্ণ ইসলামী নাম রাখতে হবে, আর পরকালে এই নাম ধরে ডাকা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর নামের জন্য আলোচনা করেছেন, বলেছেন জামিয়া তিরমিজির মধ্যে। এজন্য বাবা মার অন্যতম দায়িত্ব হচ্ছে ইসলাম যেসব নামকে জায়েজ করেছে এসব নাম রাখা, সুন্দর অর্থপূর্ণ নাম রাখা। আরবি হওয়া জরুরি নয়। আরেকটা হচ্ছে আকিকা করা সন্তানের। সপ্তম দিনে সন্তানের চুলগুলো, মাথার চুলগুলো কেটে ফেলতে হবে, তারপরে ওজন করে সোনা বা রূপা সাদাকা করে দিতে হবে, সুন্দর নাম রাখতে হবে। আরেকটা হচ্ছে আকিকা করতে হবে। আকিকা কেন? আকিকা সন্তানকে বিপদ আপদ থেকে রক্ষা করবে, নিরাপত্তা দিবে। আকিকা এটা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, প্রশংসা করা, কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন, অনেকে সন্তান দেন নাই, এজন্য আকিকা করা। এটা ছেলের জন্য 2টা ছাগল, না পারলে 1টা ছাগল যথেষ্ট, আর মেয়ের জন্য 1টা ছাগল যথেষ্ট। বাবা মার আরেকটা দায়িত্ব কর্তব্য হচ্ছে নিরাপত্তা দেয়া। পৃথিবীতে আপনারা দেখবেন অন্যান্য প্রাণীর সন্ততি যখন জন্মগ্রহণ করে শক্তিশালী থাকে, দুর্বল অসহায় থাকে না। কিন্তু মানব সন্তান যখন জন্মগ্রহণ করে থাকে খুবই দুর্বল, অসহায় থাকে, শক্তিশালী থাকে না। এজন্য বাবা মার দায়িত্ব হচ্ছে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তার সাথে সন্তান সন্ততি বড় করতে হবে। এবার আপনাদের আরেকটা বিষয় বলবো, বাবা মার অন্যতম দায়িত্ব, সেটা হচ্ছে আদর যত্ন, ভালোবাসা দেয়া। আদর যত্ন ভালোবাসা খুবই জরুরি, কারণ আপনি যদি কঠোরতা আরোপ করেন তাহলে তার মানসিক বিকাশে বাধাগ্রস্ত করবে, আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। এজন্য বাচ্চাদেরকে কঠোরতা আরোপ করা যাবে না, ভালোবাসতে হবে, আদর করতে হবে, চুমু দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করেছেন, শিশুদের চুমু দিয়েছেন, আদর করেছেন এবং বলেছেনও, সহিহ বুখারীর মধ্যে রয়েছে
বাচ্চাদের শিশুদের আদর করার জন্য। তাই বাবা মার অন্যতম দায়িত্ব হচ্ছে সন্তান সন্ততিকে আদর যত্ন করা, ভালোবাসা দেয়া। এবার আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট জানাবো, সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষা দেওয়া। ধর্মীয় শিক্ষা খুবই উপকারী দিকভ্রান্ত থেকে সন্তান সন্ততিকে বাঁচানোর জন্য। ঈমান, আকীদা, বোধ, বিশ্বাস, চিন্তা ভাবনা, চরিত্র, আখলাক এগুলো শিক্ষা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, এটা সহিহ বুখারীতে আসছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে থাকে ফিতরাতের উপরে, ইসলামের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক সন্তান ফিতরাতের উপর, ইসলামের উপর জন্মগ্রহণ করে থাকে। ফা আবাহু, তার বাবা মা, ইউহাউবিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি, তার বাবা মা তাকে ইহুদি বানিয়ে দেয়, তার বাবা মা তাকে খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা তার বাবা মা তাকে অগ্নিপূজক বানিয়ে দেয়। তাই আমাদের এই সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে, যাতে করে তারা ধর্মীয় বিশ্বাসের বাইরে চলে না যায়। এবার আপনাদের আরেকটা বিষয় আমরা জানাবো, সেটা হচ্ছে আদব কায়দা শিক্ষা দেয়া। শৈশবে আদব কায়দা, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। তাদেরকে নম্রতা, ভদ্রতা, সততা, শ্রদ্ধা, স্নেহ এগুলো শিক্ষা দিতে হবে। এই আদব কায়দা, শিষ্টাচার সবথেকে সেরা উপহার সন্তানের জন্য বাবা মার, হাদিসে সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন বাবার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার হচ্ছে এই আদব কায়দা, শিষ্টাচার শিক্ষা দেয়া। এবার আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জানাবো, সেটা হচ্ছে বাবা মার দায়িত্ব হচ্ছে সন্তানকে শিরক কুফর সম্পর্কে জানানো, বাঁচিয়ে রাখা। শিরক মানে হচ্ছে আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করা, শরিক করা। কুফর মানে অবিশ্বাস করা, আল্লাহকে অস্বীকার করা। এই দুটি কাবিরা গুনাহ, জঘন্য অপরাধ। তাই দুটি সম্পর্কে তাদের জানাতে হবে, আল্লাহর অস্তিত্বে জানান দিতে হবে, যাতে করে তারা শিরক কুফর থেকে বেঁচে থাকতে পারে। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে এমনটা উপদেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলা সূরা লুকমান আলোচনা করেছেন। লুকমান আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান, আল্লাহর সাথে শরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শরিক করা, শিরক করা এটা হচ্ছে বড় জুলম, আল্লাহ তাআলার সাথে এটা বড় জুলম করা। তাই শিরক কুফর থেকে সন্তান সন্ততিকে বাঁচিয়ে রাখতে হবে। এবার আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জানাবো, বাবা মার দায়িত্ব, সেটা হচ্ছে বিয়ে দিয়ে দেওয়া। সময় হয়ে গেলে বিয়ে দিয়ে দেওয়া, অহেতুক কারণে বিয়ে দেরি না করা। এটা সন্তানকে দিকভ্রান্ত হতে সাহায্য করে। অনেকে সন্তান প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, ইসলাম এটা বলে না। সন্তান প্রাপ্তবয়স্ক হলে, একটু সংসার চালানোর মতো হলেই তার বিয়ে দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন। বিয়ের পরে অনেককে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দেন, রিজিকে সমৃদ্ধি আসে, স্ত্রী তার রিজিক নিয়ে এখানে আসে। তাই বাবা মা সন্তানের বয়স হলে বিয়ে দিয়ে দিবেন এবং তাদের স্বাবলম্বী করার নিজেরাও চেষ্টা করবেন। আরেকটা বাবা মার দায়িত্ব হচ্ছে নসিহা, উপদেশ দেওয়া। একজন সন্তান সন্ততি পৃথিবীতে কোন বিশ্বাসে গড়ে উঠবে, কার ভিত্তিতে তারা বেড়ে উঠবে, আদর্শ লালন করবে, সেটা বাবা মা জানিয়ে দিতে হবে সন্তান সন্ততিকে। সেটা কি? লুকমান আলাইহিস সালাম এটা জানিয়ে দিয়েছেন। সন্তানকে সলাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে জানাতে হবে, সৎ কাজের আদেশের ব্যাপারে জানাতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ সম্পর্কে জানাতে হবে, বিপদে সবর করা, ধৈর্য ধারণ করা, এগুলো জানাতে হবে। দাম্ভিকতা, অহংকার ত্যাগ করে পৃথিবীতে চলাফেরা করতে হবে, এগুলো শিক্ষা দিতে হবে। এভাবে বাবা মা তাদেরকে নসিহা করতে থাকবেন, উপদেশ দিতে থাকবেন বেশি বেশি করে। এবার আপনাদের আরেকটা পয়েন্ট জানাবো, সেটা হচ্ছে বেশি বেশি দোয়া করা। একজন সন্তান চাইলে আল্লাহ তাআলার কাছে হবে না, নেককার সন্তান চাইতে হবে, যোগ্য সন্তান চাইতে হবে। আর বাবা মার দোয়া খুবই গ্রহণযোগ্য, কবুলযোগ্য সন্তানের কল্যাণের জন্য। এই জন্য বাবা মা বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন সন্তানকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন, নেককার বানিয়ে দেন, যোগ্য বানিয়ে দেন। এভাবে বেশি বেশি করে বাবা মা সন্তানের জন্য দোয়া করতে থাকবেন। আরেকটা আমরা বর্তমান বেশি সমস্যা দেখছি যে বাবা মা অর্থ উপার্জনে খুব বেশি সময় ব্যয় করে থাকেন, সন্তানকে সময় দেন না। এটা সন্তান বকে যাওয়ার জন্য খুবই দায়ী। সন্তানকে পর্যাপ্ত সময় দিতে হবে, তার সাথে খেলতে হবে, তার কাজে সহযোগিতা করতে হবে। সন্তান আপনার সবচেয়ে বড় সম্পদ, বড় উপার্জন, এখানে আপনি বেশি সময় দেন। তাই আমাদের সন্তানদের পর্যাপ্ত সময় দিতে হবে, সময় বের করে, ব্যস্ততার মাঝখানেও। আরেকটা পয়েন্ট হচ্ছে এই গণমাধ্যমের প্রভাব রয়েছে, ভালো প্রভাবও রয়েছে, খারাপ প্রভাবও রয়েছে। ভালোগুলো গ্রহণ করা যায়, খারাপগুলো গ্রহণ করা যায় না। এই ইন্টারনেট, মোবাইল, টেলিভিশন, এসব গণমাধ্যম, যেসব সোশ্যাল মিডিয়া আছে, এগুলো খারাপ দিক থেকে সন্তানকে বাঁচিয়ে রাখতে হবে, খারাপ প্রভাব থেকে সন্তানকে বাঁচিয়ে রাখতে হবে, নাহলে সন্তান পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এবার আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জানাবো এবং সর্বশেষ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুবই খেয়াল করতে হবে। আপনার সন্তান কাকে বন্ধু বানাচ্ছে, সে কি করে, কোথায় যায়, এগুলো আপনাকে খেয়াল করতে হবে।
নজরদারি করতে হবে, খোঁজখবর রাখতে হবে। ভালো হলে সমস্যা নেই, কিন্তু খারাপ হলে সমস্যা। আপনার সন্তান বকে যাবে, দিগ্ভ্রান্ত হয়ে যাবে। খারাপ সঙ্গটা ত্যাগ করতে হবে। এজন্য আপনার সন্তানের বন্ধুদের ব্যাপারেও আপনাকে নজরদারি করতে হবে, সচেতন থাকতে হবে। দর্শক, অভিভাবকত্বের দ্বন্দ্ব এর সন্তানকে বিপদগামী করে দেয়। এজন্য এখানে স্বামীর, বাবার বেশি কাজ রয়েছে। ছাড় দেয়া, সন্তানের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করা, স্ত্রীর ভালো দিকগুলো বেশি বেশি স্মরণ করা, খারাপগুলো ক্ষমা করে দেওয়া, স্কিপ করা, এড়িয়ে যাওয়া। তাহলেই এটা দূর করা সম্ভব। আর একেবারে যদি একই ছাদের নিচে বসবাস করা সম্ভব না হয়, তাহলে আপনাকে এমন সিদ্ধান্ত নিতে হবে আপনার স্বামী স্ত্রী যেন সন্তানের কোনো ক্ষতি না হয়, তার ভবিষ্যৎ গড়তে কোনো ক্ষতি না হয়, মানসিকভাবে সে অসুস্থ না হয়ে, যেগুলো খেয়াল রাখতে হবে। দর্শক, আজ আমরা অভিভাবকত্বের দ্বন্দ্ব, সন্তান কোন পথে যাচ্ছে, বাবা মার কী কী দায়িত্ব সন্তান বকে যাওয়া রোধ করার জন্য, দিগ্ভ্রান্ত থেকে রোধ করার জন্য, এগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা যদি এই দায়িত্বগুলো পালন করি, বাবা মা দায়িত্বগুলো পালন করি, তাহলে অবশ্যই আমাদের সন্তান সৎ পথে থাকবে, নেককার সন্তান হবে। এর দ্বারা আমরা দুনিয়াতেও সফলতা লাভ করব, পরকালেও জান্নাত লাভ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন, আমিন। আগামী পর্বে আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আমাদের ইসলামের আলো আপনারা দেখবেন এরিগমা টিভিতে, দোয়েল ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।